যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লন্ডনে বলেছেন, আমরা বাগরাম ঘাঁটিটা ফেরত চাই। তিনি জোর দিয়েছেন, বাগরাম ঘাঁটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থানের কাছ থেকে মাত্র 1 ঘণ্টার দূরত্বে। তবে ঘাঁটিটি পুনরুদ্ধারে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে তালেবান। রয়টার্সের খবরে বলা হয়েছে, লন্ডন সফররত মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ট্রাম্প আগেও পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা ভূখণ্ড ও স্থাপনা অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। বাগরামের প্রতিও তিনি বহু বছর ধরে আগ্রহ দেখিয়ে আসছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, কোনো না কোনোভাবে তালেবানের সম্মতিতে যুক্তরাষ্ট্র হয়তো আবার ঘাঁটিটি দখল করতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এই সমঝোতার ধরন কি হবে তা পরিষ্কার নয়। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রকে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, আলোচনা করবে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কোনো অংশেই থাকবে না। তিনি আরও বলেন, কাবুল যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে। কাবুল শহরের ঠিক উত্তরে অবস্থিত বাগরাম ঘাঁটিটি 2 দশকব্যাপী মার্কিন দখলদারত্বের সময়ে তাদের সামরিক কার্যক্রমের মূল কেন্দ্র ছিল। কুখ্যাত একটি কারাগারও সেখানে ছিল, যেখানে বহু মানুষকে বছরের পর বছর ধরে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটক রাখা হয়েছিল। যুক্তরাষ্ট্রের তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে অনেক বন্দীকে নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হতে হয়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং আফগান সরকারের পতনের পর তালেবান ঘাঁটিটি দখল করে নেয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।